মধ্যে কি এমন কি কেউ আছো যে বারবার একই কাজে অসফল হচ্ছ, বারবার একই কাজে অদৃশ্য কোনো বাধা পাচ্ছ, বারবার তুমি একই কাজ করছো, একই প্রসেসে করছো, কিন্তু তবুও সেই কাজে তুমি বাধা পেয়েই চলেছো? আচ্ছা, কখনো কি তুমি নিজের জন্মছক বিচার করিয়ে দেখেছো তুমি যে কাজটা করছো সেই কাজটা তোমার লগ্ন সাপেক্ষে যে ষষ্ঠপতি রয়েছে সেই ষষ্ঠপতির সাথে ম্যাচ করছে কিনা? একটা মজার বিষয় কি জানো তো, আমাদের পুরো লাইফ লাইনটাই কিন্তু দাঁড়িয়ে আছে এই গ্রহ, নক্ষত্র, ভাব এবং রাশির উপরে। তুমি যদি তোমার লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতির কারকতা অনুযায়ী তুমি যদি কোনো কাজ না করো বা যে কাজটার সাথে যুক্ত আছো সেই কাজটা যদি সেই ষষ্ঠপতির সাথে ম্যাচ না করে, সে তোমার লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি যে কেউ হতে পারে, রবি হতে পারে, মঙ্গল হতে পারে, শনি হতে পারে, বৃহস্পতি হতে পারে, বুধ হতে পারে, শুক্র হতে পারে, যে কেউ হতে পারে, যদি এই প্ল্যানেটগুলোর সাথে যে তোমার ষষ্ঠপতি হবে তার সাথে যদি ম্যাচ না করে তাহলে তুমি কিন্তু একই কাজ করবে, হয়তো দীর্ঘদিন ধরে করে আসছো কাজটা, তবুও কিন্তু সেই কাজটাতে তুমি বারবার বাধা পাবে, বারবার তোমার বাধা সৃষ্টি হবে, সেই কাজে অদৃশ্য কোনো বাধা সেই কাজে তোমার আসবে। এবং কি কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে তুমি ঘন ঘন কাজ পরিবর্তন করছো, সেটাও কিন্তু যদি এক্স্যাক্ট তোমার ষষ্ঠপতির কারকতা অনুযায়ী যতক্ষণ না তুমি একটা কর্ম পাবে বা যে সেই কর্মকে বেছে নেবে ততক্ষণ কিন্তু তোমার কাজ পরিবর্তন হতেই থাকবে। তাই একটিবার অবশ্যই তোমার জন্মছক বিচার বিশ্লেষণ করে জেনে নেওয়া উচিত যে তোমার লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি কে এবং তোমার কোন কাজ করা উচিত বা কোন কাজ তোমার জন্য উপযুক্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ।